2024 সালে ছাত্র জননেতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর 1.5 বছরেরও বেশি সময় ধরে আত্মগোপন মামলা ও চরম সাংগঠনিক বিপর্যয়ের মুখে থাকা বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনীতির মাঠে ফেরার ইঙ্গিত দিচ্ছে। এই ফেরার প্রক্রিয়ায় কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে প্রাক্তন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। সম্প্রতি গ্রেফতারে 5 দিনের মাথায় তার নাটকীয় জামিন এবং দলের একটি অংশের তাকে নিয়ে নতুন পরিকল্পনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে দলটি যখন অস্তিত্বের সংকটে, তখন রিফাইন্ড আওয়ামী লীগ বা নতুন আওয়ামী লীগ গঠন নিয়ে নানামুখী কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষণ শুরু হয়েছে। গুঞ্জন উঠছে যে শেখ হাসিনা পরবর্তী অধ্যায়ে আওয়ামী লীগকে মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনতে একটি ক্লিন ইমেজ বা পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্বে খোঁজ চলছে। এক্ষেত্রে শিরীন শারমিন চৌধুরীকে কেন্দ্র করে একটি মধ্যপন্থী আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে বলে অনেকেই কিন্তু মনে করছে। এমনকি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বরাতে কিছু গণমাধ্যম দাবি করছে যে একটি রিফাইন্ড বা পরিমার্জিত আওয়ামী লীগের উপস্থিতি নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে পারে। 2026 সালে এপ্রিল মাসে রাজনৈতিক চিত্র সম্পূর্ণ ভিন্ন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে নির্বাসিত এবং দলের বেশিরভাগ শীর্ষ নেতা গ্রেফতার বা আত্মগোপনেই রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমানে বিএনপি সহ অন্যান্য দলের চাপে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কার্যত নিষিদ্ধ। মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ যখন অস্তিত্ব রক্ষার লড়াই করছে, তখনই গুঞ্জন উঠেছে রিফাইন্ড বা সংস্কারপন্থী আওয়ামী লীগ গড়ে তোলার। বর্তমানে বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগের উপর আইনি ও রাজনৈতিক খড়গ অব্যাহত রয়েছে। 8ই এপ্রিল 2026 জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখার আইনটি আরও কঠোর করা হয়েছে। এই অবস্থায় দলটির মূল নেতৃত্ব নির্বাসনে বা কারাগারে থাকায় তৃণমূল কর্মীরা এখন দিশেহারা। তবে দলটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে একে গণতান্ত্রিক সংস্কৃতির ওপর আঘাত হিসেবেই বর্ণনা করা হয়েছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শিরীন শারমিনের জামিন নিছক কোনো আইনি ঘটনা নয়, এর নেপথ্যে রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক শক্তির একটা বড় কোনো বোঝাপড়া। দলের অন্দরে চরম বিতর্কিত নেতাদের তুলনায় ডক্টর শিরীন শারমিন চৌধুরীর ভাবমূর্তি তুলনামূলকভাবে ক্লিন হিসেবেই পরিচিত। আন্তর্জাতিক মহলে, বিশেষ করে পাশ্চাত্যে, একটি নতুন ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে তিনি গ্রহণযোগ্য হতে পারেন। দলটির একটি অংশ মনে করছে যে শেখ হাসিনার পরিবারের বাইরে কাউকে নেতৃত্ব দিয়ে নতুন করে দল গোছালে বর্তমান সরকারের কঠোর অবস্থান কিছুটা নমনীয় হতে পারে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ আওয়ামী লীগকে পুরোপুরি নিশ্চিহ্ন না করে একটি মাইনাস ফ্যামিলি ফর্মুলায়, অর্থাৎ মাইনাস শেখ হাসিনাতেই নতুন করে দলকে সাজানোর চেষ্টা চলছে। ভারত, যারা শেখ হাসিনার দীর্ঘদিনের মিত্র, তারাও পরিস্থিতি বুঝে নতুন নেতৃত্বের দিকেই সায় দিতে পারে বলেই কিন্তু বিশ্লেষকদের মত। আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে ভারতের একটি প্রচ্ছন্ন সমর্থন বা প্রেসক্রিপশন কাজ করছে বলে ইতিমধ্যেই গুঞ্জন আছে। ভারতের কৌশলগত নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি বন্ধুপ্রতিম শক্তির অস্তিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং অন্তর্বর্তী সরকার থেকে আসা নতুন রাজনৈতিক শক্তিগুলো এই রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বের ঘোর বিরোধী বলে সূত্রে খবর। তাদের দাবি, জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত দলটিকে রাজনীতিতে কোনো সুযোগ দেওয়া যাবে না। তবে দলের ভেতরেই বড় ধরনের মতবিরোধ রয়েছে। অধিকাংশ নেতাকর্মী মনে করছেন যে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের অস্তিত্ব কল্পনা করা কিন্তু অসম্ভব। কিন্তু দলের চরম বিপর্যয়ের এই সময়ে কৌশলী অবস্থান হিসেবে শিরীন শারমিনকে কাণ্ডারি করার পরিকল্পনাটি বেশ জোরালো হয়েছে। শিরীন শারমিনের নেতৃত্বে নতুন আওয়ামী লীগ গঠিত হলেও দলটির সামনে চ্যালেঞ্জ কিন্তু পাহাড় সম। দলের তৃণমূলের নেতাকর্মীরা পুরনো নেতৃত্ব, বিশেষ করে শেখ হাসিনার পরিবারের প্রতি অনুগত। ফলে নতুন এই রিফাইন্ড আওয়ামী লীগকে সাধারণ কর্মীরা কতটুকু গ্রহণ করবে তা কিন্তু একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে শিরীন শারমিনকে ঘিরে আওয়ামী লীগের এই নতুন সমীকরণ বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে দলটির মূল ভিত্তি, অর্থাৎ শেখ হাসিনার নির্দেশনার বাইরে এটি কতটুকু সফল হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।